নবীর উপর আঘাত নিয়ে আসবে, কোরআনের উপর আঘাত নিয়ে আসবে, তখন আমাদের চুপচাপ বসে থাকলে হবে না, তখন কিন্তু রাগের বহিঃপ্রকাশ আমাদেরকে ঘটাইতে হবে। তখনও যদি ইসলামের প্রতি আঘাত আনার পরেও যদি আপনি আমি বসে থাকি চুপচাপ, বরফের মতো ঠান্ডা হয়ে থাকি, এখান থেকে বোঝা যায় আপনি আমি ডিজিটাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের জন্য মুসলমানের রক্ত গরম হবে না, এটা হতেই পারে না। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যুদ্ধের ময়দানে আছেন, যুদ্ধ করতে করতে কাফেরের সঙ্গে যুদ্ধ চলছে হাতাহাতি। এক সময় ধরাশয় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরটাকে ফেলে দিয়েছেন নিচে, বুকের ওপর বসেছেন, তাকে জবাই দিবেন। এমন সময় নিচে থেকে ওই কাফেরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ চেপে থুতু নিক্ষেপ করেছে। যখন তিনি থুতু নিক্ষেপ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কাজ করলেন, ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে। কেননা আমরা যদি হতাম সেখানে, ওই মানুষটা যখন আমাদের মুখে থুতু নিক্ষেপ করত, রাগ তো আমাদের ইচ্ছা হতো তাকে যদি 5 টুকরা করতাম, এখন তাকে 10 টুকরা করব, ঠিক কিনা? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন, বললেন যাও, তুমি চলে যাও, তোমাকে আমি মারবো না। লোকটা আশ্চর্যান্বিত হয়ে এক পা সামনে যায়, 2 পা যেন তার বিবেক তাকে পিছনে নিয়ে আসতেছে। সে ভাবতেছে এই জায়গায় যদি আমি তাকে পেতাম, আমি তো তাকে 10 টুকরা করে ফেলতাম, কিন্তু হযরত আলী কেন আমাকে ছেড়ে দিল? এই বিবেকের তাড়না তাকে বারবার কেমন জানি ভাবাইতেছে। বাড়িতে গিয়ে মানুষদের সামনে বলতেছেন, রাজানা মিন খায়রিন নাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের থেকে আমি ঘুরে আসলাম। কিন্তু তারপরও তার প্রশ্ন কিন্তু সেখানে থেকে যায়। যুদ্ধ শেষ, এক সময় হযরত আলীর সঙ্গে দেখা করতে আসলেন। আসার পরে বললেন, ওই কাফের বলতেছে, ওগো আলী, যেই কাজটা আমি তোমার সঙ্গে করেছি, ওই জায়গায় যদি আমি থাকতাম তোমাকে তো টুকরা টুকরো করে দিতাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিলার কারণ জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুসলমান মারেও আল্লাহর জন্য, মুসলমান মরেও আল্লাহর জন্য। আল্লাহু আকবার। কেননা আমি যখন তোমাকে মারতেছিলাম, আমার ব্যক্তি কোনো রাগ তোমার সঙ্গে আমার ছিল না। তোমাকে রণাঙ্গনে যখন ধরাশয় করে জমিনে ফেলে দিয়েছিলাম, তোমাকে মারতে যাচ্ছিলাম, এই মারাটা ছিল এক আল্লাহর জন্য, ইসলামের জয়ের জন্য। বলি সুবহানাল্লাহ। কিন্তু যখন তুমি আমার মুখের উপরে থুতু নিক্ষেপ করলা, রাগটা আমার কেমন জানি বৃদ্ধি পেয়ে গেল। আমার এটা মনে হতে লাগলো, আমি যদি তোমাকে এখন মারি, কিয়ামতে ময়দানে মহশরে আল্লাহ যদি বলেন, ওগো আলী তুমি তাকে কেন মেরেছিলা, আমি যদি আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য তাকে মেরেছিলাম, এই কথাটা মিথ্যা হয়ে যাবে। কেননা ব্যক্তিগত রাগ আমার তোমার প্রতি চলে এসেছিল। এই জন্য মুসলমান মারেও আল্লাহর জন্য, মুসলমান মরেও আল্লাহর জন্য। ওই লোক বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনের সামনে বলতেছেন যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের থেকে ফিরে এসেছি। আর তার যে ধর্ম তাকে এই শিক্ষা দেয় যে তারা নিজের জন্য কিছু করে না, যা করে আল্লাহর জন্য করে, ব্যক্তি আক্রোশে কিছু করে না। অতএব এর চাইতে আর উত্তম ধর্ম কোনো কিছু হতে পারে না। উনি বলতেছেন আমি নিজেও কালিমা পড়লাম, আমার গোটা ফ্যামিলির মানুষকে কালিমা পড়ায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বল কাযিমিন আল গায়যা, রাগটাকে, ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে ততক্ষণ যতক্ষণ নিজের প্রপাগান্ডা চালাবে। আজকে তো মনে করেন আপনি আমি, আপনার আমার সামনে নবীর শানে, ইসলামের শানে, কোরআনের শানে কত কিছু হয়ে যাচ্ছে। কোরআন পড়িয়ে ফেললেও মুসলমানের রাগ হয় না, বরফের মতো ঠান্ডা থাকে। আবার দেখা যায় নিজের নেতার নামে যদি কিছু শুনে, ওর চাইতে আর খেপা ব্যক্তি এলাকাতে না। কথা বলেন ঠিক কিনা? এভাবে করলে হবে না। মুসলমান যা করবে সব কার জন্য? আল্লাহর জন্য। এরপরে 4 নম্বর গুণ হচ্ছে মুহসিন বান্দার, ওয়াল আফিনা আনিন নাস। মানুষ তাকে কষ্ট দিয়েছে, কষ্ট পাওয়ার পরে যদি ওই ব্যক্তি তাকে ক্ষমা করে দিতে জানে। আমরা ক্ষমা করতে পারবো না মানুষকে? অনেক সময় অনেকে আমাদের সঙ্গে উঁচু গলায় কথা বলে, অনেক সময় আজে বাজে মন্তব্য করে, যা খুশি তাই লিখে ফেসবুকে লেখে কি লেখে না। তো এগুলো দেখার আমাদের সময় না, আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না, কারণ ওগুলো ভাবাতে আমাদের সময় নাই। যদি কেউ কষ্ট দিয়েই থাকে আমরা তাদেরকে মাফ করে দিব। রাসূল বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না।
এজন্য আমরা মানুষকে মাফ করতে শিখি। কেউ আমাকে কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, আঘাত করেছে, আমরা তাকে কি করব? ক্ষমা করে দিব। এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ করি। এই জন্য এই 4টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। তাহলে মুহসিন বান্দার গুণ কয়টা সবাই বলেন? 4টা। 1 নম্বর আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সচ্ছল অবস্থায় দান করে, ওয়াদ-দাররা, যারা অসচ্ছল অবস্থাতে দান করে। 3 নম্বর ওয়াল কাযিমিনাল গায়যা, আর যারা নিজের রাগটাকে, ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে জানে। আর 4 নম্বর মানুষ তাকে কষ্ট দিয়েছে কিন্তু সে ক্ষমা করতে জানে। এই 4 শ্রেণীর ব্যক্তি হচ্ছে মুহসিন। আর এই মুহসিন বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের প্রত্যেককে মুহসিন বান্দা হিসেবে কবুল করে, সকলে পড়ি আমিন।